গুড আফটারনুন। মনের কথায় সবাইকে স্বাগত। সবাই ভালো আছে তো? কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স কখনো ভালো না। ওভার কনফিডেন্স, অহংকার, অন্ধ স্নেহ, এই কারণেই আজকে এই পরিবর্তনটা কালকে হয়েছে। পরিবর্তন যখন 2011-তে হয়েছিল, তখন কিন্তু যে আশা নিয়ে মানুষ পরিবর্তন করেছিল, সার্বিক উন্নতি হয়নি। পরিবর্তন হয়েছে, সর্বক্ষেত্রে উন্নতি হয়নি। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো লোকের হয়েছে, সেটা তো সার্বিক নয়। অবনতি হয়েছে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, যেটা একটা সমাজের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর। শিক্ষিত ছেলে মেয়েদের রাস্তায় বসে থাকার সময় একবারও আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে তাদের সাথে কথা বলা, ভালো ব্যবহার, তাদের স্নেহে, মাতৃস্নেহে দেখা, এটা করেননি। মানুষের মধ্যে ক্ষণে ক্ষণে পুঞ্জীবিত ক্ষোভ, তার ফল আজকে এটা। আমি একটা রিকোয়েস্ট করব, আমি অতি সাধারণ একজন মানুষ, আমি কোনো দল করি না, আমি যেটা ঠিক সেটা বলি। আমি একটা কথা বলবো, এই যে বিজেপি সরকার এসছে, প্রথমত হচ্ছে ধ্যানেশ কুমার অনেক বলছিল, কিন্তু আমি একবার ভিডিও করেছি ভোট দিয়ে এসে, আবার বলছি, থ্যাঙ্কস টু জ্ঞানেশ কুমার। উনি যে মানে কীভাবে এবার নির্বাচনটা করেছেন, আমরা খুব খুশি, ভীষণ খুশি। আর একটা কথা হচ্ছে, মানুষকে এভাবে ইনসাল্ট করা, ধ্যানেশ কুমার যে যে পজিশানে আছে তার তো একটা সম্মান আছে, চেয়ারের সম্মান আছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে তুই, এসব কী? মানে মানুষ যখন রেগে যায় না, তার ভেতরের কুৎসিত চেহারাটা বেরিয়ে পড়ে, ওইগুলো হচ্ছে তার কুৎসিত চেহারা। ছি, বড়দের সম্মান করে না, তাহলে আমরা সেই মুখ্যমন্ত্রীকে কী সম্মান করব? আমার বিজেপির কাছে একটাই করুণ স্বরে বলবো আমি, যে তৃণমূলের পচা গলার নেতাগুলোকে যেন আর না নেয়। এগুলো গিরগিটিগুলো রং পাল্টে আবার সেই এই দলে এসে যাবে, সেটা যেন না করে। আর যা যা ভুল করেছে মমতাই বলছি এখন, তার থেকে শিক্ষা যেন বিজেপি নেয়। মানুষ কিন্তু ভুল করে না, মানুষের গণশক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। তার ফলেই আজকে বঙ্গে পদ্ম ফুটেছে। এই শক্তির কাছে সব শক্তি হার মেনে যাবে। আর এই শক্তির পেছনে আছেন সর্বময়ী কর্ত্রী, আমাদের জগদ্ধাত্রী। মিথ্যাই, সেটা বেশি দিন ধামাচাপা দেওয়া যায় না। উনি অসম্ভব মিথ্যে কথা বলে সব কিছু মেকআপ দিতে চেয়েছিলেন। ঈশ্বর যেটা ভালো বোঝেন সেটা করেন, ধীরে ধীরে করেন। তো বিজেপি যেন সেইগুলো আর না করে, আর এই পচা নেতাগুলোকে যেন না নেয়, এই একটাই রিকোয়েস্ট। রাখি, দুপুরবেলায় তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আমার ভেতরে না এই কথাগুলো ডকবক করছিল, জানো তো, আজকে বলে শান্তি পেলাম। রাখি, আমাদেরও শিক্ষা নেওয়া উচিত এর থেকে। সবাই ভালো থেকো। যার ডিসলাইক মনে হলে এই কথাগুলোকে ডিসলাইক করে দেবে, যার লাইক করলে লাইক করে দেবো। হ্যাঁ।